এই ফর্মটা ফিল আপ করার জন্য সবথেকে প্রথম গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে অলরাইট দোস্ত, যুব সাথী ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধা হয়েছে কিংবা পাচ্ছ নাই, তো এই ভিডিওটা তোমার জন্য। সাবস্ক্রাইব করো, এখনই দেখাচ্ছি। এই ফর্মটা ফিল আপ করার জন্য সবথেকে প্রথম গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে যতগুলো আছে সবগুলো ক্যাপিটাল অক্ষরে লিখতে হবে, ঠিক আছে না? এটা অনেকে ভুল করছে। বাকি কলম তুমি যে কোনো ইউজ করতে পারো, ওটা কোনো কিছু বলো নেই। তো প্রথমে ফটো চিটাবে, দিয়ে পরে প্রথম ঘরটা বাদ দিয়ে ওটা যা কিছু আছে রেজিস্ট্রেশন নাম্বার, দুয়ারে সরকার, এটা কোনো করার দরকার নেই। দ্বিতীয় নম্বরটা আছে যেটা আধার নাম্বার, তুমি তোমার আধার নাম্বার দেবে আধার কার্ডে দেখে। তারপরে তুমি তোমার নাম দেবে, ঠিক আছে? নাম দিবে প্রথম ফার্স্ট নেম, একটা স্পেস দিয়ে তোমার লাস্ট নেম লিখবে, কিংবা মিডিল নেম থাকলে স্পেস দিয়ে মিডিল নেম, তারপর আবার স্পেস দিয়ে লাস্ট নেম, ঠিক আছে? সেটা নামটা যেন তোমার মাধ্যমিকের রেজাল্ট, মাধ্যমিক দিয়েছিল সেই মাধ্যমিকের ডকুমেন্ট অনুযায়ী হয়, অ্যাডমিট কিংবা রেজাল্ট দেখে করে, ঠিক আছে? 2 নম্বর হচ্ছে তুমি তোমার মোবাইল নাম্বার দিবে এখানে। তারপরে যদি ইমেল আইডি থাকে তাহলে ইমেল আইডি দেবে। তারপরে তোমার জেন্ডার সিলেক্ট করবে, এখানে মেল আছে ফিমেল আছে, তুমি মেল হলে মেল দেবে, ফিমেল হলে ফিমেল দেবে, আদার্স হলে আদার্স দেবে, ঠিক আছে? তারপরে তোমার এখানে জন্ম তারিখ আছে, দেখো তোমার ক্ষেত্রে তোমার জন্ম তারিখটা দিবে যত পটে। তারপরে এই 1 এপ্রিল 2026-এ তোমার বয়স কত আছে ক্যালকুলেট করে নেবে, যোগ বিয়োগ করে, ওটা তো বিয়োগ করে কোনো করতে পারে যাবে জন্ম সাল থেকে। এই ফর্মটা ফিল আপ করার জন্য সবথেকে প্রথম গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে 1 এপ্রিল 2026-এ কত বয়স আছে সেটা। তারপরে তুমি তোমার এখানে বাবার নাম দেবে, তারপরে মায়ের নাম দেবে, যেমন তোমার নাম লিখেছিলে সেই অনুযায়ী স্পেস দিয়ে বলে। তারপরে তুমি তোমার এখানে যদি স্ত্রী কিংবা স্বামী থাকে, বিয়ে যদি করে থাকো, তাহলে তার নাম দেবে। এখানে তুমি তোমার ক্যাটাগরি দিবে, এসসি নো এসটি নো ওবিসি, আর যেটা হবে সেটা যদি কাস্ট সার্টিফিকেট হয় থাকে তাহলে সেই সার্টিফিকেটের নাম্বার এখানে দেবে। তারপরে এখানে তোমার বিবাহ হয়েছে কি হয় না, যদি বিবাহ হয় তাহলে বিবাহটা সিলেক্ট করবে, না হলে এটা করবে, আর কিংবা অন্য আরও কোনো কিছু হলে সেটা দেবে। এখানে তুমি তোমার অ্যাড্রেস দেবে, পুরো ফুল অ্যাড্রেস, হাউস নাম্বার, ভিলেজ, পোস্ট অফিস, গ্রাম পঞ্চায়েত, ব্লক, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, স্টেট, স্টেট তো লেখা আছে, ঠিক আছে? তো প্রথম পেজটা হয়ে গেল, দিয়ে পরে সেকেন্ড পেজে যাবে। সেকেন্ড পেজে দেখো এখানে মাধ্যমিকের পরীক্ষার রোল নম্বর দেবে, এখানে রোলের জায়গায় রোল দেবে, নম্বরের জায়গায় নম্বর দেবে, ঠিক আছে? এর কত সালে তুমি পাস করেছো সেটা দেবে, মানে মাধ্যমিক দিয়েছো। আর তারপরে তুমি তোমার বোর্ড সিলেক্ট করবে, যে বোর্ড বোর্ডে। তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশান, মানে হাইয়েস্ট যেটা শিক্ষাগত যোগ্যতা আছে, তুমি লাস্ট কত দূর পড়েছো সেটা দিবে। তারপরে তুমি বর্তমানে কী করছো সেই পেশাটা দিবে এখানে। তারপরে এখানে তুমি তোমার ব্যাংকের ডিটেলস, যেটা সব থেকে ভালো করে লিখতে হবে, ঠিক আছে না? তো তোমার ব্যাংকের নাম দেবে, যে ব্যাংক হচ্ছে। তারপরে ব্রাঞ্চের নাম, সেই ব্যাংক অ্যাকাউন্টটা তোমার কোন ব্রাঞ্চে রয়েছে, ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার লিখবে, আইএফএসসি কোড লিখবে। তারপরে এখানে তোমাকে বলছে যে তুমি কোনো সরকারি অন্য কোনো সাহায্য পান কি পান না, যদি পান তাহলে ইয়েস করবে, না হলে না করবে। আর যদি ইয়েস করো তাহলে এই ঘরটা লিখবে সেটা তুমি কী পাও, লক্ষ্মীর ভাণ্ডার কি অন্য কোনো কিছু সেটা লিখবে। তারপরে এখানে লিস্ট দিতে বলেছে কী কী ডকুমেন্ট তুমি সাবমিট করছো, সেটা এখানে রাইট দিবে, যেটা যেটা দিছো। দেখো কী কী দিতে হবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে দিতে হবে, তারপরে মাধ্যমিকের মার্কশিট অথবা সার্টিফিকেটটা, পাস সার্টিফিকেট যেটা বলে, যে কোনো একটা দিলেই হবে। 3 নম্বর আছে আধার কার্ডের জেরক্স, তারপরে হচ্ছে ভোটার কার্ড, তারপরে ব্যাংকের পাসবুক, তারপরে হচ্ছে ওই এসসি এসটি কিংবা ওবিসি সার্টিফিকেটটা, ঠিক আছে? এগুলো প্রত্যেকটা জেরক্স দিবে। তারপরে এখানে তুমি তোমার সিগনেচার করবে, এইখানে তারিখ দিবে আর সাবমিট করে দেবে, ঠিক আছে? বাস হয়ে গেল। আর তার যদি কোনো কিছু অসুবিধা হয় তাহলে নিজে কমেন্ট করো, চেষ্টা করবো রিপ্লাই দিয়ে জানার জন্য। চলো, বাই বাই।